সাড়ে 10টা পর্যন্ত সবাই এঙ্গেজ থাকেন, যে কারণে সময়টা করেছি আমি রাত 10টা থেকে 11টা পর্যন্ত, এই 1 ঘন্টা ব্যাপী 4টি ক্লাস। এবং এই 4টি ক্লাসে পাট চাষের যে বিভিন্ন বিষয়গুলো থাকে, জমি প্রস্তুত করা, মাটি তৈরির যে বিভিন্ন ধাপগুলো থাকে, এবং পাটের বীজ সংগ্রহ থেকে শুরু করে বীজতলা তৈরি করা, সেখান থেকে পাটকে আস্তে আস্তে ধাপে ধাপে বড় করার জন্য যেই বিভিন্ন ধাপে ধাপে সারগুলো দিতে হয়, সেচের বিষয়গুলো থাকে, এবং পাট চাষ করতে যে বিভিন্ন যে রোগ বালাইগুলোর আমরা সম্মুখীন হই বিভিন্ন প্রকার। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং প্রিয় তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা, আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আমি একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সঙ্গে, সেটি হচ্ছে যে আধুনিক পদ্ধতিতে পাট চাষ, অর্থাৎ পাট চাষের যেই সর্বশেষ আপডেট যে পদ্ধতিগুলো রয়েছে এবং বিভিন্ন সায়েন্টিফিক মেথডে যে বিজ্ঞান ভিত্তিক সর্বশেষ যে পদ্ধতিগুলো রয়েছে, যার মাধ্যমে স্বল্প খরচে অধিক মুনাফা আয় করার জন্য বৈজ্ঞানিক নিয়মগুলো অনুসরণ করে চাষ করা যেতে পারে, সেই বিষয়গুলোর উপর একটি প্রশিক্ষণ কোর্স, যে কোর্সটি শুরু হতে যাচ্ছে আগামী 10 ফেব্রুয়ারি হতে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। 4 দিনের 4টি কোর্সে 4টি ক্লাস থাকবে এবং এই কোর্সটি দেওয়া হবে, অর্থাৎ এর সময় হচ্ছে রাত 10টা থেকে 11টা। যেহেতু এখন রমজান মাস চলছে, অধিকাংশই যারা রয়েছেন কৃষক ভাইয়েরা তারাবির নামাজের জন্য প্রায় 10:30 পর্যন্ত সবাই এঙ্গেজ থাকেন, যে কারণে সময়টা করেছি আমি রাত 10টা থেকে 11টা পর্যন্ত, এই 1 ঘন্টা ব্যাপী 4টি ক্লাস। এবং এই 4টি ক্লাসে পাট চাষের যে বিভিন্ন বিষয়গুলো থাকে, জমি প্রস্তুত করা, মাটি তৈরির যে বিভিন্ন ধাপগুলো থাকে, এবং পাটের বীজ সংগ্রহ থেকে শুরু করে বীজতলা তৈরি করা, সেখান থেকে পাটকে আস্তে আস্তে ধাপে ধাপে বড় করার জন্য যেই বিভিন্ন ধাপে ধাপে সারগুলো দিতে হয়, সেচের বিষয়গুলো থাকে, এবং পাট চাষ করতে যে বিভিন্ন যে রোগ বালাইগুলোর আমরা সম্মুখীন হই, বিভিন্ন প্রকার রোগ বালাইগুলো, সেগুলোর সমাধান কিভাবে আমরা করব, সে বিষয়গুলো নিয়ে কোর্সে আলোচনা হবে। সেই ক্ষেত্রে আমি কোর্স ফি নির্ধারণ করেছি খুবই কম, মাত্র 200 টাকা, যাতে সবার জন্য অ্যাভেলেবল বা অ্যাফোর্ডেবল হয়, সবাই আপনারা কোর্সটি করতে পারেন। সেই ক্ষেত্রে আমার একটি বিকাশ নাম্বার আমি লিখে দিয়েছি 01717005357। এই যে যেই ভিডিওটি দেখছেন আপনারা, ভিডিওর স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা এই বিকাশ নম্বরটিতে 200 টাকা সেন্ড মানি করে আপনাদের রেজিস্ট্রেশন কার্যক্রমটা সম্পন্ন করবেন, আপনাদের নাম ঠিকানাগুলো আমাকে দিবেন। এরপরে নির্দিষ্ট সময়ে আমরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের এই প্রশিক্ষণ কোর্সের কার্যক্রমটি শুরু করব। প্রিয় বন্ধুরা, বিষয়টা হচ্ছে যে পাট কিন্তু বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ফসল। এই পাটকে কিন্তু বলা হয় সোনালী আঁশ। বিশ্ববাজার থেকে রপ্তানি করে পাট এবং পাটজাত দ্রব্যের মাধ্যমে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করছি দীর্ঘদিন আগে থেকেই। তো এই পাট চাষের যে বর্তমান ফলনটা আমাদের দেশে পাওয়া যাচ্ছে, আমরা যদি এটাকে একটু সায়েন্টিফিক ওয়েতে চাষ করি বা একটু আধুনিক সিস্টেমে এগিয়ে নিয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এর ফলনটা আমাদের 1.5 থেকে দ্বিগুণ পরিমাণ করা সম্ভব, এবং আমরা কিন্তু অনেক বেশি মুনাফা এখান থেকে বের করতে পারবো। যেমন দুই একটি বিষয় একটু বলি। আগে তো আমরা সাধারণত কেমিক্যাল ব্যবহারগুলো করতাম না, বিভিন্ন সার বা বিভিন্ন কীটনাশক ছত্রাকনাশক কিন্তু আমরা আগে ব্যবহার করতাম না, কিন্তু সময়ের প্রেক্ষাপটে কিন্তু এখন এগুলো আমরা ব্যবহার করি। কিন্তু এগুলো সঠিক ব্যবহার না জানার কারণে কিন্তু আমরা আমাদের চাহিদা মতো ফসল ঘরে তুলতে পারি না। যেমন ধরুন, পাটের যেই রোগ বালাই, রোগ বালাই বলতে আসলে আমরা কি কি বুঝি? এই রোগ বালাইয়ের মধ্যে কিন্তু কয়েক প্রকার রোগ বালাইয়ের মধ্যে রয়েছে। যেমন রোগ, রোগ বলতে কিন্তু কয়েক ধরনের মাইক্রো অর্গানিজম বা অণুজীবের মাধ্যমে আক্রমণের কারণে কিন্তু রোগ হয়ে থাকে, যার মধ্যে গুরুত্বপূর্ণ আছে ছত্রাক, গুরুত্বপূর্ণ আছে ব্যাকটেরিয়া, আছে ভাইরাস, আছে নেমাটোড। এই ধরনের মাইক্রো অর্গানিজম বা যে অণুজীবগুলো, এইগুলোর আক্রমণের কারণে কিন্তু রোগের সৃষ্টি হয়। আর বালাইয়ের মধ্যে রয়েছে কি কি বিভিন্ন প্রকার পোকা রয়েছে। এই পোকারও কিন্তু অনেক রকম ধরন রয়েছে, যেমন জ্যাসিড, অ্যাফিড, থ্রিপস, যেগুলো কিনা চোষক পোকা, সাদামাছি। আবার রয়েছে বেশ কিছু কাটুই পোকা, বিভিন্ন ধরনের পোকা রয়েছে, বিভিন্ন মুখবাঙ্গ বিশিষ্ট পোকা রয়েছে। এই বিভিন্ন প্রকার পোকা কিন্তু আক্রমণ করে থাকে। এখন এই রোগগুলো কোন মাইক্রো অর্গানিজম বা কোন অণুজীবের কারণে হয়েছে, এটা আমাদের জানা জরুরি। তার পাশাপাশি আবার এই ছত্রাকেরও কিন্তু অনেকগুলো ভাগ আছে, ব্যাকটেরিয়ার অনেকগুলো ভাগ আছে, ভাইরাসের অনেকগুলো ভাগ আছে, নেমাটোডের অনেকগুলো ভাগ আছে। তো এই জন্য বিভিন্ন প্রকার অণুজীবের আক্রমণে কিন্তু রোগ হতে পারে।
এখন সঠিক কোন অণুজীবের কারণে কোন রোগটি হয়েছে এটা যদি আমরা বের করতে না পারি, তাহলে এটা ঠিক করার জন্য আমরা যে পেস্টিসাইড বা বালানাশক ব্যবহার করব, যে ধরনের ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক যেটাই আমরা ব্যবহার করি না কেন, বা পোকার জন্য কীটনাশক, যদি আমরা সঠিক রোগকে ধরতে না পারি বা সঠিক যে মাইক্রো অর্গানিজম বা অণুজীবটি রোগকে আক্রমণ করেছে সেটা যদি আমরা ধরতে না পারি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা সঠিক ওষুধ সিলেকশন করতে পারবো না যে কোন ওষুধটি দিয়ে এটি সমাধান করা লাগবে। আমরা বরঞ্চ উল্টো কি হবে, অনেকগুলো প্রকার ওষুধ আমরা নষ্ট করব না জেনে না বুঝে। তাতে করে কি হবে, আমাদের অনেক বেশি অর্থ অপচয় হবে, আর অতিরিক্ত পরিমাণ অন্য ধরনের কোনো পেস্টিসাইড ব্যবহার করার কারণে আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হবে এবং ফসলের উপকারী পোকামাকড়গুলো, উপকারী যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে, আমাদের ফসলের মাটি নষ্ট হবে। তো এই জন্য কিন্তু আমাদের বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। তার পাশাপাশি দেখেন যে আমরা বিভিন্ন প্রকার সার প্রয়োগ করি। এই সার কিন্তু আসলে গাছের খাদ্য। গাছের জন্য যে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো লাগে তার মধ্যে রয়েছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, বোরন, আয়রন, এরকম নানা ধরনের আরো অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট এবং মুখ্য নিউট্রিয়েন্ট প্রয়োজন হয়। তার মধ্যে এই যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো মাঝারি, আর এর পাশাপাশি জিঙ্ক, বোরন, আয়রন বা আরো কিছু, যেমন ধরুন মলিবডেনাম, তারপরে ম্যাঙ্গানিজ সহ আরো কিছু উপাদান প্রয়োজন হয়। সেগুলোর জন্য কিন্তু আমরা বিভিন্ন প্রকার সার দিই। এখন আপনার মাটিতে এই উপাদানটা বর্তমানে কোন উপাদান কেমন পরিমাণে আছে এবং আরো কতটুকু কি দেওয়া লাগবে সেইগুলো যদি আমরা সঠিকভাবে যাচাই করতে না পেরে আন্দাজে শুধু আমরা চাষাবাদ করি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের চাষে ভালো ফলন আসা সম্ভব নয়। আবার আমাদের মাটির কোয়ালিটি কেমন রাখতে হবে, এই মাটিতে সারগুলো ভাঙার জন্য কয়েকটি বিষয় থাকে, যেগুলোকে বলা হচ্ছে আপনার ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, মাটির সার ধারণ ক্ষমতা সিইসি, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি ইসি, এবং মাটিতে বিভিন্ন প্রকার সার গাছ কিভাবে গ্রহণ করবে করবে না এর ভারসাম্যগুলো রাখার জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন হলো মাটির পিএইচ এর মান। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। সুতরাং আমাদের যদি ভালো ফসল পেতে হয়, উৎকৃষ্ট মানের ফসল পেতে হয়, ভালো মানের পাট উৎপন্ন করতে হয়, আমাদের ফসলের পরিমাণ যদি উৎপাদনের হারটা বাড়াতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক বৈজ্ঞানিক বিষয় আমাদের জানা রয়েছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আপনারা পাট চাষ করেন বা করে থাকেন, তারা আপনারা এই পাট চাষের কোর্সটি করে এই বিষয়গুলো সম্পর্কে ইনশাল্লাহ মোটামুটি যে জ্ঞানটা আপনারা অর্জন করতে পারবেন, এতে করে অবশ্যই আপনাদের ফলন তুলনামূলকভাবে আপনারা বৃদ্ধি করতে পারবেন এই সঠিক জ্ঞানগুলো প্রয়োগ করার মাধ্যমে। এই জন্য আমি চাইবো যে আপনারা সবাই এই 10 তারিখের আগেই আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে স্ক্রিনে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের ভর্তি রেজিস্ট্রেশন কার্যক্রমটা সম্পন্ন করুন এবং এই কোর্সটি কমপ্লিট করে পাট চাষ করে ভালো মনের ফসলটা ঘরে তোলার চেষ্টা করুন। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।